আচ্ছা মেয়েরা দেখো, আমরা আজকে একটা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করব, যেখানে আমরা দেখব যে ব্যাংক ব্যালেন্স, ক্যাশবুক অনুযায়ী ব্যাংক ব্যালেন্স আর পাসবুক অনুযায়ী ব্যাংক ব্যালেন্সের যদি ডিফারেন্স হয় কীভাবে সেটা রিকনসাইল করা হয়। হ্যাঁ, তো ব্যাংক রিকনসিলিয়েশনে তো দুটো ব্যালেন্সকে রিকনসাইল করা হয়। তো আমার এখানে অঙ্কটাতে দুটো ব্যালেন্সই দেওয়া আছে, তো আমি দুভাবেই অঙ্কটা তোমাদের দেখাবো। ক্যাশবুক থেকে স্টার্ট করে আমরা পাসবুক ব্যালেন্সে রিচ করব, আর পাসবুক থেকে স্টার্ট করে আমরা ক্যাশবুক ব্যালেন্সে রিচ করব। তো ফার্স্টে অঙ্কটা আমরা শুরু করছি। ইন দ্য বুকস অফ শান্তনু হালদার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ অন 30th জুন 2020। তো দেখো কি বলেছে। অন 30th জুন 2020 শান্তনু হালদার অফ বারাসাত found that his business cash book showed a bank balance of 7,800, whereas his passbook revealed rupees 8,600. তাহলে দুটো আলাদা ডিফারেন্স রয়েছে। ক্যাশবুক ব্যালেন্স যেখানে 7,800 টাকা 7,800, সেখানে পাসবুক ব্যালেন্স হচ্ছে 8,600। তো কি, অন এক্সামিনিং দ্য ক্যাশবুক অ্যান্ড পাসবুক দ্য ফলোয়িং ইরেগুলারিটিস ওয়ার ফাউন্ড। যা যা ইরেগুলারিটিস আছে সেই অনুযায়ী আমাদের ব্যাংক অঙ্কটাকে রিকনসাইল করতে হবে। তো আমরা যদি ক্যাশবুক থেকে স্টার্ট করি তাহলে আমরা চেঞ্জেসটা ক্যাশবুকে করে সেটাকে পাসবুকের সমান করব, আর পাসবুক থেকে স্টার্ট করলে পাসবুকে চেঞ্জ করে ক্যাশবুকের সমান করব। তো আমরা ফার্স্ট অঙ্কটা স্টার্ট করছি। ইন দ্য বুকস অফ শান্তনু হালদার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ অন 30th জুন 2020 ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক। ক্যাশবুক ধরে যদি আমরা অঙ্কটা স্টার্ট করি, দ্যাট ইজ ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক মিনস ফেভারেবল ব্যালেন্স। ব্যাংকে জমা টাকা আছে হচ্ছে তোমার কত টাকা, 7,800 টাকা। এবার দেখো নাম্বার 1 কি, চেক অ্যামাউন্টিং টু রুপিস 1,800 ডিপোজিটেড ইন্টু ব্যাংক বাট নট ইয়েট কালেক্টেড অ্যান্ড ক্রেডিটেড ইন পাসবুক। তাহলে চেক 1,800 টাকার একটা চেক ডিপোজিট দেওয়ার সাথে সাথে ব্যাংকে তুমি ক্যাশবুক ব্যাংক ব্যালেন্সটা বাড়িয়ে দিয়েছো, ক্যাশবুকে ডেবিট করে দিয়েছো, কিন্তু পাসবুকে সেটা এখনও ক্রেডিট হয়নি, টাকাটা এখনও জমা পড়েনি। তাহলে পাসবুক ব্যালেন্সটা বাড়েনি, তাহলে ক্যাশবুক ধরে তুমি যদি পাসবুকের সমান করতে যাও এটাকে লেস করতে হবে। দেখো এই অ্যামাউন্টটাকে লেস করেছে যে লেস চেক ডিপোজিটেড ইন্টু ব্যাংক বাট নট ইয়েট কালেক্টেড অ্যান্ড ক্রেডিটেড ইন দ্য পাসবুক 1,800 লেস করেছে। নেক্সটটা দেখো, a check of rupees 900 issued to P. Roy, our creditor, একজন ক্রেডিটারকে একটা চেক ইস্যু করা হয়েছে, বাট নট প্রেজেন্টেড টু দ্য ব্যাংক ফর কালেকশন টিল 30th জুন 2020। তো একজন ক্রেডিটারকে, পি রয় বলে একজন ক্রেডিটারকে একটা চেক দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে ক্যাশবুক ব্যালেন্স কমিয়ে দেওয়া হয়েছে চেকটা যে ইস্যু করা হয়েছে, কিন্তু সেই চেকটা এখনও সেই ক্রেডিটার ব্যাংকে কালেকশনের জন্য প্রেজেন্টই করেনি, তাহলে ব্যাংক ব্যালেন্স থেকে সেই টাকাটা কমেনি। তাহলে ক্যাশবুকে তুমি কমিয়ে দিয়েছো, পাসবুকে সেটা বেড়ে আছে, তাহলে ক্যাশবুককে পাসবুকের সমান করতে হলে কি করতে হবে, এই টাকাটা অ্যাড করতে হবে, 900 টাকাটা, 900 রুপিসটা। দেখো, আর চেক ইস্যুড টু পি রয় বাট নট প্রেজেন্টেড টু দ্য ব্যাংক ফর কালেকশন, এই যে 900 রুপিসটা ক্যাশবুকে অ্যাড করে দিয়েছে। যেহেতু ক্যাশবুক থেকে এটা বাদ দেওয়া হয়ে গিয়েছিল, পাসবুকে এখনও বাদ হয়নি, তাহলে ক্যাশবুকটা পাসবুকের সমান করতে গেলে এটাকে অ্যাড করে দেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু ক্যাশবুক। নাম্বার 3 দেখো, bank paid insurance premium of rupees 750 as per standing order on 29th June 2020 but not yet reported to us. Bank insurance premium paid করে দিয়েছে, ব্যাংক ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড করে দিয়েছে, কিন্তু তুমি সেটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন ব্যাংককে বলা আছে, ব্যাংক সেই টাকাটা বাদ দিয়ে দিয়েছে তোমার পাসবুক থেকে, কিন্তু যেহেতু ক্যাশবুকে এখনও সেটা রেকর্ড হয়নি, তাহলে পাসবুকে সমান করতে গেলে ক্যাশবুক থেকে ওটা বাদ দিতে হবে। দেখো, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড বাই ব্যাংক অ্যাজ পার স্ট্যান্ডিং অর্ডার বাট নট রেকর্ডেড ইন দ্য ক্যাশবুক। তাহলে ক্যাশবুকে টাকাটা বাদ দেওয়া এতক্ষণ হয়নি, পাসবুকে বাদ দেওয়া হয়েছে, আর পাসবুকে সমান করতে গেলে ক্যাশবুক থেকেও 750 রুপিসটা বাদ দেওয়া হলো। ঠিক আছে। এবার 4 নম্বর ইস্যু, ডিভিডেন্ড অন কোম্পানি শেয়ার্স কালেক্টেড বাই দ্য ব্যাংক অফ রুপিস 3,000 অন 28th June 2013 বাট দ্য নোটিশ অফ দ্য সেম রিসিভড অন 4th July 2020। তাহলে একটা ডিভিডেন্ড পাওয়া গেছে যেটা ব্যাংক সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে, কিন্তু তার নোটিশটা আমরা কাস্টমার পেয়েছে 4th July, মানে 30th জুনের মধ্যে সেটা ক্যাশবুকে অ্যাড হয়নি, তাহলে ক্যাশবুকের চেয়ে পাসবুক বেড়ে আছে, তাহলে ক্যাশবুককে সেটা বাড়াতে হবে, ক্যাশবুকে সেই টাকাটা কী হবে, বাড়াতে হবে। এই যে ডিভিডেন্ড অন কোম্পানি শেয়ার্স কালেক্টেড বাই দ্য ব্যাংক বাট নট রেকর্ডেড ইন দ্য ক্যাশবুক, সেটা তোমাকে ক্যাশবুকে তাহলে বাড়িয়ে দিতে হবে, কারণ পাসবুকে তো টাকাটা অ্যাড হয়েছে, ক্যাশবুকে হয়নি, তাহলে ক্যাশবুককে পাসবুকের সমান করতে গেলে ক্যাশবুকেও টাকাটা অ্যাড করতে হবে। কেমন হলো? তারপরে দেখো
4 নম্বর হয়ে গেল। এবার 5 নম্বরে কি, এ হাজরা আওয়ার কাস্টমার পেড ডিরেক্টলি ইন্টু আওয়ার ব্যাঙ্ক অন 25th June দ্য অ্যামাউন্ট অফ রুপিস 1250 বাট নট এন্টার ইন দ্য ক্যাশ বুক। হ্যাঁ, ক্যাশ বুকে সেই টাকাটা এখনও ঢোকেনি। একজন আমার কাস্টমার ডিরেক্টলি অ্যাকাউন্টে টাকাটা জমা দিয়েছে, মানে পাসবুকে টাকাটা জমা পড়েছে কিন্তু ক্যাশ বুকে টাকাটা জমা পড়েনি, অ্যাড হয়নি। তাহলে তোমাকে ক্যাশ বুককে পাসবুকের সমান করতে গেলে এটাকেও অ্যাড করতে হবে। এই যে এ হাজরা আওয়ার কাস্টমার পেড ডিরেক্টলি ইন্টু ব্যাঙ্ক বাট নট এন্টার ইন দ্য ক্যাশ বুক, ক্যাশ বুকে এন্টার করেনি। তো ক্যাশ বুককে পাসবুকের সমান করতে গেলে তুমি তো এখানে ক্যাশ বুক ব্যালেন্স দিয়ে শুরু করেছো, তাহলে ক্যাশ বুকে এই টাকাটাও অ্যাড করতে হবে। 1250 টাকা তুমি অ্যাড করলে, কেমন? তারপরে দেখো, ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট 550 ক্রেডিটেড বাই দ্য ব্যাঙ্ক ইন দ্য পাসবুক। পাসবুকে ইন্টারেস্ট হয়েছে, জমা পড়েছে, মানে ব্যাঙ্ক ব্যালেন্সের ওপরে ইন্টারেস্ট জমা হয়ে যেটা থাকে সেটা জমা পড়েছে, ক্রেডিটেড হয়েছে ব্যাঙ্কে পাসবুকে। আর ব্যাঙ্ক চার্জেস 150 ডেবিটেড ইন দ্য পাসবুক, এগুলো কিন্তু কোনোটাই রেকর্ড হয়নি, নট রিপোর্টেড টু আস। মানে পাসবুকে ব্যাঙ্ক ডিরেক্টলি তোমার জমার ওপরে ইন্টারেস্ট ক্রেডিট করেছে, সেটাও তোমার ক্যাশ বুকে লেখা হয়নি, তাহলে সেটা তোমাকে কি করতে হবে, ক্যাশ বুকে সেটা অ্যাড করতে হবে। এই যে দেখো, ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট ক্রেডিটেড ইন দ্য পাসবুক বাট নট রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক। তোমার ব্যাঙ্ক জমার উপর যে ইন্টারেস্টটা পাসবুকে জমা হয়েছে, ক্যাশ বুকে সেটা হয়নি, তো সেটা তোমার অ্যাড করতে হবে। তাহলে ক্যাশ বুক ব্যালেন্সটা পাসবুকের সমান হবে, তাই 550 টাকা অ্যাড হলো। অ্যাট দ্য সেম টাইম ব্যাঙ্ক চার্জেসটাও রেকর্ড করা হয়নি। ব্যাঙ্ক আবার কিছু কারণে চার্জ নেয়, হ্যাঁ, নানা রকম সার্ভিস দেয় বলে, সেই ব্যাঙ্ক চার্জেস ডেবিটেড ইন দ্য পাসবুক বাট নট রেকর্ডেড ইন ক্যাশ বুক। ব্যাঙ্ক চার্জেস ডেবিট হয়েছে, ব্যাঙ্ক তো টাকা কেটেছে কোনো চার্জের জন্য, ব্যাঙ্কে তো পাসবুকে ডেবিট হয়েছে, মানে কাটা হয়েছে, ব্যাঙ্ক ব্যালেন্স কমেছে, কিন্তু ক্যাশ বুকে সেটা রেকর্ড হয়নি। তাহলে ক্যাশ বুককে তোমার পাসবুকের সমান করতে গেলে সেটা বাদ দিতে হবে, 150 রুপিস বাদ দেওয়া হলো, কেমন? আর দেখো হচ্ছে, এ চেক অফ ₹700 ডিপোজিটেড ইন্টু ব্যাঙ্ক অ্যান্ড কালেক্টেড বাই দ্য ব্যাঙ্ক রেকর্ডেড টুয়াইস অন দ্য ডেবিট সাইড অফ ক্যাশ বুক। এ চেক ফর ₹700 ডিপোজিট করা হয়েছে ব্যাঙ্কে এবং কালেক্টেড, ব্যাঙ্কও কালেক্ট করেছে, বাট রেকর্ডেড টুয়াইস ইন দ্য ডেবিট সাইড অফ ক্যাশ বুক। ক্যাশ বুকে সেটা দুবার দেখানো হয়ে গেছে। একটা চেক পেয়ে সেটা ডিপোজিট হয়েছে ব্যাঙ্কে, কিন্তু ক্যাশ বুকে সেটা ডাবল টাইম দেখানো হয়ে গেছে। হ্যাঁ, পাসবুকেও দেখানো হয়েছে 700 টাকা, কিন্তু ক্যাশ বুকে 700 দেখানো হয়ে গেছে, দুবার ডেবিট হয়েছে, দুবার যোগ করা হয়েছে। তাহলে এক পাসবুকের সঙ্গে সমান করতে গেলে একবার 700 টাকা বাদ দিয়ে দিতে হবে, লেস করতে হবে। তাহলে চেক ডিপোজিটেড ইন্টু ব্যাঙ্ক বাট রেকর্ডেড টুয়াইস অন দ্য ডেবিট সাইড অফ ক্যাশ বুক। একবারের টাকাটা তোমাকে বাদ দিয়ে দিতে হবে, কারণ একবারই তো সেটা ক্যাশ বুকে চেক ডিপোজিট হলে ক্যাশ বুকে ডেবিট হবে, পাসবুকে ক্রেডিট হবে। পাসবুকে ঠিকঠাকই হয়েছে, ক্যাশ বুকে দুবার ডেবিট হয়েছে, দুবার তো যোগ হতে পারে না, তো একবারের টাকাটা বেশি হয়েছে, সেটা বাদ দিয়ে দেওয়া হলো, 700 বাদ হলো, কেমন? আর লাস্ট আইটেম দেখো, এ চেক ফ্রম আওয়ার কাস্টমার ফর ₹1500 ডিপোজিটেড ইন্টু ব্যাঙ্ক অ্যান্ড দেয়ার আফটার ডিসঅনার্ড বাট নট ইয়েট রিপোর্টেড টু আস বাই দ্য ব্যাঙ্ক। একটা চেক জমা হয়েছে এবং সেটা কোনো কারণে ডিসঅনার হয়েছে। হ্যাঁ, ডিসঅনার তো নানা কারণে হয়, তোমরা ক্যাশ বুকেও দেখবে যে অনেক কারণে সই মেলে না, অনেক সময় ব্যাংকে টাকা নেই, বা নানা রকমের চেকে কোনো ভুল হয়েছে, যে কোনো কারণেই হোক চেকটা ডিসঅনার হয়েছে। চেক ডিপোজিট হওয়ার পরে সেটার টাকাটা জমা পড়েনি পাসবুকে ফাইনালি। হ্যাঁ, তো সেই চেকটা যদি ডিসঅনার হয়েছে, তো তাহলে তুমি যেই মুহূর্তে চেকটা ডিপোজিট দিয়েছো ক্যাশ বুক ব্যালেন্স বাড়িয়ে দিয়েছো, কিন্তু চেকটা যেহেতু ডিসঅনার হয়েছে পাসবুকে কিন্তু সেটা ক্রেডিট হয়নি। ডিসঅনার হওয়ার ফলে পাসবুকে ক্রেডিট হয়নি, এবং তার ফলে সেই রিপোর্টটা এখনও নট ইয়েট রিপোর্টেড টু আস বাই দ্য ব্যাঙ্ক। ব্যাঙ্ক এখনও ক্যাশ বুকে সেটা জানায়নি বলে ক্যাশ বুকে টাকাটা বাদ করা হয়নি, ক্যাশ বুকে তো ওটা অ্যাড করে দেওয়া হয়েছে চেক ডিপোজিট হওয়ার সাথে সাথে। তাহলে এটাকে কিন্তু বাদ দিতে হবে, কারণ তুমি এটা ক্যাশ বুকে টাকাটা বাড়ালেও আলটিমেটলি চেকটা ডিসঅনার হয়, পাসবুকে তো টাকাটা বাড়বে না, ঠিক আছে? তাই জন্য এই 1500 টাকাটা আবার বাদ যাবে। চেক ডিপোজিটেড ইন্টু ব্যাঙ্ক অ্যান্ড ডিসঅনার্ড বাট নট রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক। এটা জানার পরে তাহলে এটা চেকের টাকাটা বাদ দিয়ে দিতে হবে, কারণ চেকটা যেই মুহূর্তে ডিপোজিট করেছিলে তুমি তোমার ক্যাশ বুক ব্যালেন্স বাড়িয়েছিলে, কিন্তু ওটা ডিসঅনার হয়েছে, ওটা বাদ যাবে। দেখো, এই করার পর এই কটা অ্যাড আইটেম যোগ করে 13,500 হলো, আর বাকিগুলো লেস করে যা হলো দেখো এখন পাসবুক ব্যালেন্সের সঙ্গে ট্যালি করে গেল, ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। আমি আরেকটা ভিডিওতে এটা তোমাদের পাসবুক থেকে স্টার্ট করে ক্যাশ বুকেও দেখিয়ে দেবো, কেমন? ওকে।